শুধু তাই নয় কাকিমা, ওই হরিপদ জেঠু টাকা দিয়ে পুলিশের মুখ বন্ধ করে দিয়েছে। তাই জন্য ভাবি পুলিশ কেন এই কেসে তদন্ত করছে না। পুলিশ যখনই কিছু করছে না তখন আমাদেরই মাঠে নামতে হবে। ঠিক বলেছ, নীলিমাকেও জানাতে হবে ব্যাপারটা, তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে পূজা, তুই বরং বাড়ি যা এখন। ঠিক আছে, তোমরা কিন্তু সাবধানে কাজবাজ করো, ওরা কিন্তু ভালো লোক নয়। বুঝে গেছি রে। কোনো খবর পেলে দাদা, ওকে কে মেরেছে? হ্যাঁ, আমরা জানতে পেরেছি রতন ভাইকে খুন করেছিল হরিপদ ও খগেন। আমি জানতাম, বারবার করে বলেছিলাম যে কোনো সমস্যায় জড়িও না, মাঝে মধ্যে সাবধান করে দিতাম, কিন্তু যখনই সে কোনো অন্যায় দেখতো সেখানে লাফিয়ে পড়তো, এই করে জীবনটা শেষ করে দিল। যা হয়ে গেছে তা ভেবে আর কাজ নেই। এখন আমাদের একটাই লক্ষ্য, কিভাবে ওই হরিপদ আর খগেনকে শাস্তি দেওয়া যায়। পুলিশ তো কোনো কাজে আসবে না। পুলিশের উপর ভরসা করে থেকে আমাদের লাভ নেই, আমাদের কিছু একটা করতে হবে। আমি শুনেছি হরিপদদা একটু ভীতু প্রকৃতির, ওকে তাড়াতাড়ি ধরে ফেলা যাবে। ঠিক কথা, ওকে ধরেই জানতে হবে আসল ঘটনাটা, আর ওর এই কারবার বন্ধ করে দিতে হবে শিগগিরই। কিন্তু ধরা যাবেটা কি করে ওকে? যাকে তারা মেরেছে তার ভূত এসে ওদেরকে ধরবে। মানে? হরিপদদা এত রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর হাঁটতে বেরোয়, ওকে সেই সময় ভূতের ভয় দেখিয়ে বাগে আনতে হবে। বাহ, বুদ্ধিটা তো বেশ ভালোই। আজকে রাতেই তাহলে কাজটা করতে হবে। হ্যাঁ, কিন্তু ভয়টা দেখাবে কি করে? ভূতকে সাজবে। ভূত আমি সাজবো, পূজাকে লাগবে। ওকে গাছের উপরে উঠিয়ে ওর হাতে একটা জাল ধরিয়ে রাখতে হবে। আমি ভয় দেখিয়ে হরিপদকে ওই গাছের নিচে এনে দাঁড় করাবো। তোমরা লুকিয়ে থাকবে ঝোপঝাড়ের আড়ালে। যেই ও গাছের নিচে এসে দাঁড়াবে, ঠিক তখনই জালটা ওর উপর ফেলে দিতে হবে, আর তোমরা দড়ি নিয়ে ওকে বেঁধে ফেলবে। বাকিটা আমি দেখে নেব। ঠিক আছে। উফ, এতদিন কাজের জন্য আর ভালো করে হাঁটাহাঁটি করা হয়নি। খাওয়া দাওয়ার পর এত কাজ করলে কি আর পারা যায়? টাকা তো ভালোই আসছে, শুধু শরীরটা ভালো রাখতে হবে। হরিপদ, কেমন আছিস? কে কেমন নাম ধরে ডাকলো? পেছু ঘুরে দেখ। কে কে তুমি? আমাকে চিনতে পারছিস না? দুদিন আগেই তো আমাকে মেরে জলে ভাসিয়ে দিয়েছিলিস। রতন, তুই? হ্যাঁ আমি, কিন্তু আজ আমি মারতে আসিনি, বাঁচাতে এসেছি। কাছে আয়, সব বলছি। না 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 না, আমি যাব না। আসবি না মানে? তুই কাছে না আসলে তোকে আজকে এখানে মেরে ফেলে রাখবো রে। কিসের জন্য তুই এসেছিস? বললাম না, বাঁচাতে। কাকে বাঁচাতে? আমাকে? তো আবার কাকে? ওই খগেন তোকে মারবার ফন্দি করছে। কাছে আয়, সব বলছি। এসো এসো, তোমরা বেরিয়ে এসো, বেঁধে ফেলো একে। গোপাল, গোপাল, তুই কি করছিস এটা? হ্যাঁ, সব বলবো, সব বলবো। এবারই তো আসল খেলা শুরু হবে। মানে কি করতে চাইছিস তোরা? তুমি যে এত সব কাণ্ড করেছো, সেগুলোর ব্যাপারে জানতে হবে না আমাদের? তুমি কি এমনি এমনি পার পেয়ে যাবে ভেবেছো নাকি? মানে কি কাণ্ড করেছি আমি? আগে তোমাকে জামাই আদর একটু করি, তারপর তোমার পেট থেকে সব বের করব। চলো এখন আমার সঙ্গে। কোথায়? চলোই না, দেখতে পাবে। দেখ, কাজটা কিন্তু তোরা ভালো করছিস না। আমি কিন্তু চিৎকার করে এখানে লোকজন জড়ো করে দেব। তোমাকে বাঁচাতে এই গ্রামে কেউ আসবে না এত রাত্রে, বরং তাদেরকে আমি আমার দলই নিয়ে নেব। কিন্তু আমাকে ধরে এনে তোর লাভটা কি? আমার লাভ? বরং বল এই গ্রামের লাভ। তুমি যে সোনা পাচার করো, মাছের ভেতর সোনার পাত রেখে, তার আমাদের জানতে বাকি নেই।
মানে কি যাতা বলছিস? ভালোই ভালোই স্বীকার করে নাও, নয়তো লতা গরম খুন্তি আনতে গেছে, সেটা দিয়ে তোমাদের ছ্যাঁকা দেবে। দেখ গোপাল, তোকে আমি আমার কিছু ভাগ দিয়ে দেবো, আমাকে ছেড়ে দে ভাই। তার আগে বলো, রতনকে খুন করলে কেন? তোমাদের সব কথা জানতে পেরে গেছিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর, আমি ওকে মারিনি, ওকে খুন করেছে খগেন। সে তো তোমার আদেশেই খুন করেছে। আমি কিচ্ছু করিনি রে বাবা, আমাকে ছেড়ে দে না। এবার ভালোই ভালোই বলতো, কি কাণ্ড ঘটেছিল সেদিনকে। বলছি বলছি ওদিন ওই রতন আমাদের সমস্ত কথা জানতে পেরে যায়, তারপরও আমাদের সঙ্গে তর্কাতর্কি করে, তাই আর মাথা গরম হয়ে গেছিল সে সময়। আমি 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 ওকে মারবার হুমকি দিই, আর খগেন আমার কথা মতো খুন করে দেয়। বেশ, এবার তাহলে খগেনকে ধরবার পালা। তোমাদের দুজনকে এরপর উচিত শিক্ষা দেব। কেউ জানতে পারেনি তো হরিপদকে লুকিয়ে রাখবার ব্যাপারটা? না, কিন্তু ওকে কতদিন ওই গুদাম ঘরে লুকিয়ে রাখবে? অন্তত আজকের রাতটা, আজকের রাত্রেই এই খগেনকে ধরবো। ওকে ধরবিটা কি করে? বুড়িমাকে কাজে লাগিয়ে। মানে? দেখো, খগেনকে ধরা এত সহজ নয়। ওই ব্যাটা এখন লুকিয়ে রয়েছে, ওকে ফন্দি করে বাইরে বের করে আনতে হবে, তারপর সবাই মিলে ওকে ধরে ফেললেই ব্যাস। তাই আমি বুড়িমাকে সমস্ত ঘটনা খুলে বলেছি। বুড়িমা খগেনকে ডাকবে। বুড়িমার একটা জমি খগেন চাষ করে। বুড়িমাকে বলেছি খগেনকে দেখে মিথ্যে কাগজপত্র এনে জমিটা খগেনের নামে করে দেওয়ার কথা। খগেনের কাছে এতক্ষণে হয়তো খবরটা চলেও গেছে। আজকে রাতে সে বুড়িমার কাছে আসবে, ঠিক তখনই আমাদের তাকে ধরতে হবে। বাহ, বুদ্ধিটা বেশ জম্পেশ বানিয়েছো তো। তোমার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? আমার ভাইয়ের মৃত্যুর জন্য এটুকু তো আমাকে করতেই হবে। আজকে গ্রামের লোকেদের সবাইকে ডেকে আনবো, সবার সামনে ওকে স্বীকার করাবো। কিন্তু গ্রামের লোকেদের ডেকে এনে কি কোনো লাভ হবে? তার চেয়ে বরং আমরাই ওকে শায়েস্তা করতে পারবো। নয়তো ওদের আসল পরিচয়টা কারোর সামনেই বেরোবে না। ঠিক আছে, তুমি যা ভালো বুঝবে তাই করবে। এরে খগেন, এলি? এই মা, আমি, তুমি ডেকেছিলে শুনলাম। হ্যাঁ বাবা, আমি ডেকেছিলাম। আসলে অনেক ভাবলাম জানিস তো, তারপর বুঝলাম তোর কথাটাই ঠিক। ওই জমি আমি আর নিয়ে কি করব বল? তার চেয়ে বরং তোকে বিক্রি করে দিয়ে আমি কিছু টাকা পেতে পারি। ও নিয়ে তুমি চিন্তা করো না বুড়িমা, আমি তো তোমাকে অনেক আগেই জমিটা দিয়ে দেওয়ার কথা বলেছিলাম। তুমি আমাকে জমির কাগজ দিয়ে দিলেই টাকাটা তোমাকে আমি দিয়ে দেব। ওসব নিয়ে খামোকা তুমি ভেবো না। তাই তো, আমি সব কাগজপত্র এনে রেখেছি। যা তো বাবা, ওই বাক্সের ভিতর থেকে কাগজটা নিয়ে আয় তো। ওরে বাবা গো, এই তো চলে গেলাম গো। কি সব জিনিস রাখো বুড়িমা? জিনিস তৈরি করা আমরা দেখাবো রে। এই গোপাল, তুই এখানে কি করছিস? কি করতে এসেছি তা এক্ষুনি জানতে পারবি। ওকে বাঁধো তাড়াতাড়ি। এবার বল তো চাঁদু, রতনকে খুন করেছিলিস কেন? মানে আমি কেন রতনকে খুন করতে যাব? ওরে বাবা, লাগছে গো বুড়িমার, বেরো না। ওইসব মিথ্যে কথা এখানে চলবে না। তাড়াতাড়ি বল, কেন মেরেছিলি? ওই হরিপদর আশকারাতে না? হ্যাঁ, হরিপদ বাবুই আমাকে খুন করতে বলেছিলেন, তাই জন্য খুন করেছিলাম। আমি ওকে ছুরি দিয়ে খুন করে ফেলেছি। এটাই জানতে চেয়েছিলাম। এবার চল আমার সাথে। আজকে তোদের একদিন কি আমাদের একদিন। তোকে আর ওই হরিপদকে কিভাবে শায়েস্তা করতে হয় সব আমাদের জানা হয়ে গেছে। এবার তোদের শাস্তি গ্রামের লোকেরা ঠিক করবে। আমাকে ছেড়ে দাও না গো। ও গো, তোকে ছাড়বো? আমাকে কি পাগল কুত্তায় কামড়েছে নাকি? চল আগে চল, দেখাচ্ছি মজা। ওকে একদম ছাড়া উচিত নয়। উলাঙ্গার একটা! আমাদের গ্রামের পরিবেশকে নষ্ট করতে চেয়েছিল এরা। এদের উপযুক্ত শাস্তি পেতেই হবে। ঠিক বলেছিস মা। এবার গ্রামের লোকেদের সামনে তোমরা নিজেদের কুকীর্তির কথা বলবে না আমরা বলবো?
না না, আমি বলছি আমি টাকা কামানোর জন্য গ্রামের পুকুর থেকে মাছ চুরি করতাম। তারপর সেই সব মাছেদের মেরে ওদের পেটের ভেতর সোনার পাত ভরে রাখতাম, সেগুলো বিক্রি করে টাকা উপার্জন করতাম। সেই ঘটনাটা রতন সেদিনকে জানতে পেরে যায়, তাই ওকে আমরা মেরে ফেলি। হ্যাঁ, আমরা আগের বসে মাথা ঠিক করতে পারিনি, তাই ওদের এই মানে ওদের সঙ্গে কাণ্ড করে ফেলেছিলাম। এবারের মতো ছেড়ে দাও না গো। চুপ কর আহাম্মক, তোদের মতো অসভ্য লোকেদের এখানে জায়গা নেই, বুঝলি? নীলিমার চোখের জলের দাম তোদেরকেই দিতে হবে। শেষমেশ তোরা খুন করেছিস? তোরা এত নিচে নেমে গেছিস? গোপাল, এদেরকে ধরে তুই ভালো কাজই করেছিস, কিন্তু এদেরকে নিয়ে করবিটা কি? দেখো অবিনাশ কাকা, পুলিশকে এরা টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখে দিয়েছে, তাই ওদের উপর ভরসা করে আর লাভ নেই আমাদের। ঠিক, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়াও পাপ। কতদিন আর আইনের কথা বলবে? এই রতনকে যখন খুন করেছিল তখন তো আইন আইন চলেনি নিজের পথে। ঠিকই বলেছিস। এই খগেনকে আজকে মেরে ওই জলে ভাসিয়ে দিয়ে আয়। সবাই একটা করে লাঠি তোল, নিয়ে এই খগেনকে পিটিয়ে মার, তারপর এই হরিপদর ব্যবস্থা করছি। ঠিক বলেছ। না না, মরে যাবো, এরকম করো না। তোর সেদিনকে রাগ উঠেছিল বলে রতনকে খুন করে ফেলেছিলিস, আর আজকে আমাদের রাগটা দেখ শুধু। মার মার, জোরে জোরে মার, মেরে ফেল। এ বাবা, ও মা, ও কাকা, দাদু, মরে গেলাম, বাঁচাও ওরে বাবা। আজকে তোকে কেউ বাঁচাতে আসবে না। ওরে বাবা গো, ছেড়ে দাও না। এ গোপাল, ছেড়ে দে, এবার ওকে নিয়ে গিয়ে জলে ভাসিয়ে দে। এমনিতেই ক্ষত বিক্ষত হয়ে গেছে, আর বেশি মারলে এখানে টেসে যাবে। তার চেয়ে বরং রতনকে যেভাবে কষ্ট দিয়ে মেরেছিল সেইভাবে এরও মরা দরকার, গ্রাম থেকে আপদ বিদে হবে। আর এদের ওই মাছের ব্যবসার কি করবে? ও আমি লোক দিয়েও সব বন্ধ করে দেব, তারপর যারা কিনতে আসে লুকিয়ে ওদেরকে পুলিশের হাতে দেব। আর আজই এই হরিপদকে পুলিশের হাতে ধরিয়ে দেব, এটাও দেখব কিভাবে পুলিশের হাত থেকে পার পেয়ে যায়, সেটাও দেখা উচিত। জেলের মধ্যেই পচিয়ে মারবো একে, প্রচুর বার বেড়েছিল। হ্যাঁ, ওরার পাখনা গজিয়েছিল, এই পাখনা কিভাবে কাটতে হয় তা আমার ভালো করেই জানা আছে। শুনে খুব খুশি হলাম অবিনাশ কাকা। নে আর বেশি দেরি করিস না, ভোর হলে এ কাজ আর করা যাবে না। ওকে এক্ষুনি পুকুরে মানে বাঁধন খুলে ফেলে দিয়া যা, এমনিতেই অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণ পরেই টেসে যাবে। যা যা যা। ঠিক আছে কাকা, এক্ষুনি যাচ্ছি। ব্যাস, এবারে নিশ্চিন্ত। চল চল, ভোর হতে চললো, আমি আসি বরং এখন। হ্যাঁ, সকালে পুলিশদের নিয়ে আসবো, ততক্ষণ হরিপদকে বেঁধে রাখ। আর আপনারা, হ্যাঁ শুনুন, এমনই মজার মজার গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? হ্যাঁ, আমি এবার যাই পুলিশ ডাকতে। এই রতন, আমরা বড় স্বপ্ন নিয়ে এই ছোট্ট জমিটাতে আখের চাষ করছি, বলো? হ্যাঁ, স্বপ্ন ছাড়া আর কি, এ তো আমাদের স্বপ্নই। কেউ কোনোদিন ভাবতে পেরেছিল যে এই জমিতে আখের চাষ হতে পারে? আর তাছাড়া এত মন দিয়ে আখের চাষ করবার পেছনে আমাদের তো একটা ব্যক্তিগত স্বপ্ন আছে। সেটাই ভাবছি, জীবন থেকে অভাব যাচ্ছে না, আর আমাদের ব্যক্তিগত স্বপ্নটা কি কোনোদিন পূরণ হবে না নাকি বলতো? নিশ্চয়ই পূরণ হবে। আমি তো ভাই এখনো ভরসা হারাইনি। নিশ্চয়ই একদিন না একদিন ওপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চাইবেন, আর আমাদের সব স্বপ্ন পূরণ হবে। শুধু এতটুকুই চেয়েছি তার কাছে, যে সারা জীবন আমরা এত হাড় ভাঙা খাটনি খেটে গেলাম, এত কষ্ট করে জমিটা দাঁড় করিয়ে আখের চাষ করছি, যেন এই চাষের ফলন ভালো হয়ে আমরা একটা ছোট্ট পাকা ঘর তুলতে পারি। আমারও তো সেই স্বপ্ন জানোই, তবে আমার মনে হয় আমাদের স্বপ্ন পূরণ হবে। এবছর দেখেছো কত ভালো আখ হয়েছে? হ্যাঁ দেখেছি রতন, আখ দেখে তো আমারও মন ভরে গেছে। সত্যি এত ভালো আখ আমি কোনোদিন কোথাও দেখিনি। এবার কেউ নজর না দিলেই হলো। কে আবার নজর দেবে আমাদের দিকে? জানো না ভাই, নজর দেওয়ার লোকের অভাব নেই। কেউ নজর দিক আর যাই দিক, আমাদের কষ্টের ধান কেউ নিয়ে যেতে পারবে না, এটুকু তুমি বিশ্বাস রাখো। আর আমাদের ঘর করবার স্বপ্নটা দেখবে শেষ পর্যন্ত পূরণ হবেই হবে। তাই যেন হয়, আমরা ছোট হলেও যেন একটা পাকা বাড়ি তৈরি করতে পারি। তোমার কি মনে হয় পার্বতী, আমি গ্রামের মোড়ল হয়ে বসে আছি এমনি? আমার কোনো দাবি নেই। আপনার কি দাবি আছে বলুন না।
আমি তো এতদিন আপনার সব দাবি পূরণ করে এসেছি। দেখো দেখো, একটা পরিষ্কার কথা বলে রাখি তোমাকে, এই গ্রামের বোকা মানুষগুলোর উন্নয়নের কোনো দরকার নেই। এরা এক একটা নীরের বোকা। এরা উন্নয়ন কি জিনিস বোঝে না। তাই বলছি, এদের বোকা বানিয়ে গ্রামে উন্নয়নের টাকা আমরা চাই। আপনি চেয়েছেন আর তা হয়নি, এইরকম কি আমার উপস্থিতিতে কখনো হয়েছে? আরে নিশ্চয়ই পাবেন। তবে এইবার একটা সুখবর আছে আপনার জন্য। কি খবর? গ্রাম প্রধান হিসেবে আমার কাছে খুশি হয়ে সরকার এবার মোটা অঙ্কের টাকা দিচ্ছে আমায়। বাহ, তাহলে তো দারুণ খবর। ওপরওয়ালা মুখ তুলে না চাইলে কি আর এত বড় সুখবরের আশা করা যায়? শুধু একটা খবর নয়, আরো খবর আছে। আরো খবর আছে? তো কি খবর? এখন থেকে নিয়ম হয়েছে, গ্রাম উন্নয়নের জন্য মাসে মাসে সরকার বেশ মোটা অঙ্কের টাকা দেবে। তা এত কিছু কথা তো আর এই মূর্খ গ্রামের লোকেরা জানে না। ব্যাস, তাতেই কেল্লা ফতে। তাহলে জানানোর কোনো প্রয়োজন নেই। এদের কাছে তো আর টিভি দেখবার সুযোগ নেই যে এসব খবর রেখে দেবে। এই সুযোগে আমরা বেশ করে টাকা করে নিতে পারবো। আরে আপনি যা চান তাই হবে, হাজার হোক। হাজার হোক, তোমাকে এ পদে আমি বসিয়েছি। আমার কথা যদি না শুনে চলো, তাহলে মনে রেখো, যে তোমাকে এই পদ দিয়েছে সে পদটা কেড়েও নিতে পারে। সেই কথা মনে রাখি বলেই তো আপনার প্রতি শরণাগত হয়েই চলি। দেখো, এমনিতেই সংসারের অবস্থা খারাপ, তার উপরে তুমি যদি এইরকম মুখ বেজার করে বসে থাকো, তাহলে কি আমার ভালো লাগে বলো? ভালো লাগবার কথাও নয়, কিন্তু কি করি বলো তো আমায়, যে আর এত চিন্তা নিতে পারছি না, ভাল লাগছে না। কিসির এত চিন্তা তোমার শুনি? পরিবার আর গ্রাম দুটোই ভেসে যাচ্ছে আমার, অথচ দুটোকে আমার বাঁচানো খুব প্রয়োজন। দেখো, পরিবারের চিন্তা তো আমারও হয়, তবে একটা জিনিস বিশ্বাস করি, যে সময় আসলে দুঃখের দিন ঠিকই যাবে। আর তাছাড়া আমার তোমার উপরে অগাধ ভরসা রয়েছে। আমি জানি সেই রকম খারাপ দিন আসলে তুমি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। পরিবারের বিষয়টা নয় গেল, কিন্তু গ্রামের অবস্থাটা একবার ভেবে দেখেছো? অত শত তো বুঝি না বাপু, আমি মূর্খ মানুষ, একটু বুঝিয়ে বলো দেখি। আমাদের গ্রামটা দিনে দিনে একেবারে অধঃপতনে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় আর ঠিক হওয়ার কোনো গতি নেই। রাস্তাঘাট পাকা হয়নি, চারিদিকে মশা মাছির উৎপাত। কিন্তু এগুলো তো সব গ্রামেই থাকে। এগুলো সব গ্রামে আগে থাকতো, কিন্তু এখন সরকার থেকে বিশেষ নিয়ম করে গ্রাম উন্নয়নের জন্য টাকা পাঠায়। আর সেই টাকায় আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্বতী দেবী অবিনাশবাবু মোড়লের সাথে মিলে ষড়যন্ত্র করে হাতিয়ে ফেলেছে। আমাদের গ্রামের লোকেদের কষ্টে রেখে নিজেরা টাকার পাহাড় করছে। চিন্তা করো না গো, একদিন দেখবে ওদের মুখও সকলের সামনে খুলে যাবে। সেই দিনটার ভরসাতেই বসে দিন গুনছি। তুমি একটু সংসারটা চালানোর দিকে মন দাও। গ্রামের চিন্তাটাও ভাবতে হবে, তবে সংসারটা আমাদের আগে ঠিক করতে হবে। কারণ যদি পেটে খেয়ে বেঁচেই না থাকতে পারি, তাহলে লোকের কথা ভাববো কিভাবে বলো তো? আমি দেখছি যতটা সম্ভব ভালো কিছু করা যেতে পারে সেটাই চেষ্টা করছি। আরে শুধুমাত্র পঞ্চায়েতের টাকা ঝেড়ে তো আর সঠিক করে বড়লোক হওয়া যাবে না, অথবা বড়লোক হওয়া গেলেও ক্ষমতা থাকবে না। আসল বড়লোক সেই যাকে দেখে লোকে ভয় করে। তাহলে আপনি কি চান অবিনাশ বাবু? গ্রামের এই বোকা মূর্খ লোকগুলোকে ভয় পাওয়াতে গেলে ওদের উপর অত্যাচার করতে হবে, ষড়যন্ত্র করে ওদের জমি হাতিয়ে নিতে হবে। তা কার জমির দিকে আপনার নজর গিয়ে পড়লো? আজকাল গ্রামের মধ্যে গোপাল আর রতন খুব বেড়ে উঠেছে। কেন, ওরা আবার কি করলো? এতদিন তো বেশ শান্তশিষ্ট হয়ে থাকতেই দেখেছি ওদের। আজকাল সাপের 5 পা দেখেছে মালগুলো।
তা একটা পড়ে থাকা জমিকে পরিষ্কার করে আখের ক্ষেত বানিয়েছে। এখন নাকি স্বপ্ন দেখছে ওই আখ বিক্রি করে পাকা বাড়ি তুলবে। একবার ভেবে দেখেছো গ্রামের মধ্যে কোনো চাষার পাকা বাড়ি তোলবার সাহস হয়েছে এখনো পর্যন্ত? গ্রামের মধ্যে শুধুমাত্র আমার পাকা বাড়ি, তাই সবাই আমাকে সম্মান করে। এখন যদি একটা সামান্য চাষির ছেলে হয়ে ওরা পাকা বাড়ি করে, তাহলে আমার সম্মানটা কোথায় গিয়ে পড়বে? তাহলে তো এত বড় অনাচারটা হতে দেওয়া যায় না অবিনাশ বাবু। তা কি করতে বলেন আমাকে? এমন কিছু একটা পরিকল্পনা করো যাতে ওই জমি আমাদের হয়ে যায়। সরাসরি ভাবে যদি আমরা এই জমি আমাদের নিজেদের নামে করে নিই, তাহলে কিন্তু সবার চোখ গিয়ে পড়বে আমাদেরই উপর। সবাই আমাদের উপরেই দোষ দেবে। তাহলে কি করবার কথা ভাবছো? আমি সরকারের কাগজ বদলে দিয়ে ওই জমিকে সরকারের জমি দেখাবো, আর তারপর ঠিক সময় মতন সরকারের জমি আমাদের নামে করে নেব, মানে আপনার নামে করে দেব। তাহলেই খেলা শেষ। আর যখন সরকারের জমি দেখাবো, তখন ওরা কিছু বলতেও পারবে না। বললে পুলিশের দুটো ডান্ডা খাইয়ে সোজা করে দেব। কাজটা শুধু মুখে বললে হবে না, যত তাড়াতাড়ি সম্ভব করে দেখাও। শুভস্য শীঘ্রম। আগে আমাদেরকে আপনারা ডেকেছিলেন? আমাদের দ্বারা কি কোনো ভুল হয়ে গেছে পার্বতী দেবী? তোমরা তো বেশ চিটিংবাজ লোক হে। এতদিন তো তোমাদের ভালো বলেই জানতাম, এখন তো দেখছি তোমরা বেশ বড় সড়ো চিটিংবাজ। কেন, কি করেছি বলুন তো? আজকে কোন অপরাধে আমাদেরকে পঞ্চায়েত প্রধানের অফিসে ডেকে পাঠানো হলো? এই নাও, কাগজটা ভালো করে পড়ে দেখো। এত পড়াশোনা যদি জানতাম তাহলে কি আর চাষ করে খেতে হতো? তাহলে আমার থেকে শুনে নাও। এই কাগজে স্পষ্ট লেখা রয়েছে যে তোমরা যে জমিতে আখ চাষ করেছো সেই জমিটা তোমাদের নয়, সরকারের। এটা কারোর ব্যক্তিগত কাগজ নয়, এটা সরকারের কাগজ। আর সরকার মিথ্যা কথা বলে না। তোমরা সরকারের জমিতে বিনা অনুমতিতে চাষ করার জন্য তোমাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে। এ কি বলছেন আপনি? আমরা তো আমাদের নিজেদের জমিতে চাষ করেছি। ওই জমি আমাদের বাপ ঠাকুরদার আমলের। আমরা কখনো ভাবতেই পারি না যে ওই জমি সরকারের। এই চুপ কর বেটা, এমনিতে মূর্খের জাত। দু লাইন কাগজ পড়তে পারে না, সে আবার বলছে যে জমি ওর বাপের। এখানে কি আমরা ঘাস ছিঁড়তে বসে আছি? এই পঞ্চায়েত প্রধানের মুখের উপর কথা বলবার সাহস কি করে হয় তোদের? আমি যদি তোদেরকে এই কথাটা বলতাম, তোরা ভাবতিস আমি তোদের সাথে চিটিংবাজি করছি। এখন তো পঞ্চায়েত প্রধান বলছে, তাই তোরা বিনা অনুমতিতে চাষ করছিস, তাই তোদের শাস্তি পেতে হবে। এর থেকে কি কোনো রকম বাঁচবার উপায় নেই? উপায় একটাই আছে, তোরা ওই জমিটা চুপচাপ সরকারকে দিয়ে দে। অর্থাৎ এই জমিতে আর তোরা কোনো রকম কাজ করতে পারবি না, আর অধিকারও ফলাতে পারবি না। না হলে পুলিশ এসে তোদেরকে ধরে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে ডান্ডা দেবে। আমি হাত জোর করছি, আপনারা আমাদের উপর একটু সদয় হন। বড় কষ্ট করে আমরা চাষ করেছি। যেটা বললাম সেটা কান খুলে শুনে নিয়েছিস তো? এবার চলে যা এখান থেকে। বেশি কথা বলতে আসলে এক্ষুনি পুলিশ ডেকে ধরিয়ে দেব। আমি জানি এর পেছনে একটা চক্রান্ত কাজ করছে। ওই জমি গোপাল এবং রতনের। আপনারা চক্রান্ত করে ওদের জমি নেওয়ার চেষ্টা করছেন। এই বেটা চিটিংবাজ, তুই আবার চিটিংবাজি করতে এসেছিস? হ্যাঁ, এই সময় তুই হঠাৎ করে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলি বে? এই ভাগ ভাগ এখান থেকে ভাগ। হায় রতন, আমাদের সাথে একই ক্ষতি হয়ে গেল রে। আমরা সেদিন স্বপ্ন দেখেছিলাম আখ বেচে ঘর করবার, আর এখন তো সব হারানোর অবস্থা। মানে আমাদের আর কি হবে? ঠিক বলেছ, ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না। সত্যি বলছি, আমার আর কিছু ভালো লাগছে না। এত কষ্ট করে আমাদের নিজেদের জমিতে চাষ করলাম, এখন ওরা বলছে ওই জমি সরকারের। অবিশ্বাস তো করতাম, কিন্তু সরকারের কাগজ দেখালো যে। সেই জন্যই তো আর কিছু বলবার অবস্থা থাকলো না আমাদের। তোমরা বুঝতে পারছো না, তোমাদের পেছনে একটা বড় সড় ষড়যন্ত্র কাজ করছে। তোমরা সরকারি কাগজ ভেবে পিছিয়ে আসছো। তোমরা কি জানো
ওরকম জালি সরকারি কাগজ বানানোটা ওদের পক্ষে কোনো বড় ব্যাপার নয়। তাই বলছি নিজেদের অধিকার ছেড়ে দিও না। দেখ ভাই খগেন, আমি তোমার থেকে না আর কোনো রকম বেশি কথা শুনতে চাই না। হ্যাঁ, আমরা সবাই জানি তুমি কি ধরনের মানুষ। তুমি যেভাবে চিটিংবাজি করেছো আমাদের গ্রামের মানুষদের সাথে এবং সকলের সাথে, তাতে তোমার উপর ভরসা করবার কোনো প্রশ্নই ওঠে না। তোমরা ভুল করছো। আমি আগের মতো মানুষ নেই, আমি বদলে ফিরে এসেছি গ্রামে। আমি হয়তো আগে খারাপ ছিলাম, কিন্তু এখন এখন সবার ভালো করে আমার নিজের পুরনো পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। ওই যে বললাম, তোমার মিষ্টি মিষ্টি কথায় আমরা ভুলবো না। আমাদের বিষয়টা আমাদেরকে চিন্তা করতে দাও। হ্যাঁ, তুমি এখন এখান থেকে যাও, চত্ব সব। এই বেটা, আজকে এক ঢিলে দুই পাখি মারবার দিন। বাবু, আপনি শুধু বলুন কিভাবে কি করতে হবে, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন কিভাবে কাজ হাসিল করতে হয়। দেখ, ওই খগেন বেটা ফিরে এসেছে, তবে এবারে ওকে দেখে মনে হচ্ছে শাস্তি পেয়ে ভালো মানুষ হয়ে ফিরে এসেছে। আর ভালো মানুষ খগেনকে আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে কি ওকে আমরা শেষ করে দেব? ওকে শেষ করতে হবে না। ও যে কাজের জন্য ফিরে এসেছে সেই কাজের রাস্তাটা শেষ করে দিতে হবে। চুপচাপ করে আজকে আমরা রতন আর গোপালের সব আখ কেটে নিয়ে চলে যাব। কালকে যখন এই নিয়ে ঝামেলা হবে তখন দোষ দেওয়া হবে খগেনের ঘাড়ে। তখন সবার সামনে খগেনের ইজ্জত এমনিতেই শেষ হয়ে যাবে। সবাই ভাববে যে খগেন আগের মতোই রয়ে গেছে, মুখে ভালো কথা আর পেছনে খারাপ কাজ। আর এই দিক থেকে তাহলে আমাদের আখেরও লাভ হয়ে যাবে। একদম ঠিক বুঝেছিস পাগলা। যা এবারে ফটাফট কেটে ফেল। হ্যাঁ, এই আপনার চোখের সামনে দেখুন না কিভাবে কেটে ফেলি। ওরে ওরে, তোরা ভালো করে কাট রে। এমন ভাবে কাটবি যেন একটা আখও জমিতে পড়ে না থাকে। বড় অন্ধকার বাবু এই দিকটাতে, তবু আমরা চেষ্টা করছি একেবারে সব সাফ করে দেবার। কালকে সকালে যখন রতন গোপাল আসবে তখন জমির এই অবস্থা দেখে এখানেই মরে যেতে ইচ্ছে করবে। সেটাই তো চাই রে। বেটারা ভাবছে কিনা আখ বিক্রি করে পাকা বাড়ি করবে। আমার মাথার উপর দিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, এত বড় সাহস! আমার খেয়ে আমার পরে এখন আমার পেছনে ছুরি মারবার চক্রান্ত। এইভাবে আমি খতম করে দেব যে আমার পেছনে কাঠি করবে। হয়ে গেছে বাবু আমাদের কাজ। চল বাবা চল, কালকে আমরা চুপচাপ বসে মজা দেখব। দেখব আমাদের পেছনে লাগতে সে কিরকম নিজেরাই বাঁশ খেয়ে গেছে। বাবু, আমাদের উপর হওয়া অবিচারের বিচার করুন। কি হয়েছে আবার তোদের? বাবু, আমরা সেদিন জানতে পেরেছি যে ওই জমি আমাদের নয়, সরকারের। কিন্তু এরকম তো কথা ছিল না যে ওই আখ সরকার নিয়ে নেবে। আর আমরা বেশ জানি যে সরকার আখ নেয়নি। যদি সরকারের নেওয়ার থাকতো তাহলে দিনের বেলা এসে নিয়ে যেত। কেউ বা কারা রাতের অন্ধকারে এসে আমাদের জমি সব আখ কেটে নিয়ে চলে গেছে বাবু। হ্যাঁ, সেই জন্যই আমরা বিচার চাইতে এসেছি আপনার কাছে। ওরে, তোরা শান্তভাবে ভেবে দেখ, এই কদিন আগে পর্যন্ত গ্রামে এসব চুরি চামারি হচ্ছিল না। সে তো ঠিক কথাই বলেছেন। তাহলে হঠাৎ করে আবার শুরু হলো কেন? আপনি তো এই গ্রামের মোড়ল, আপনাকে তো বিষয়গুলো দেখতে হবে। আরে দেখছি, এবং কিছুটা সন্দেহ করে বুঝেও ফেলেছি, তাই তোদের সাবধান করছি। কি জেনেছেন একবার শুধু বলুন। যদি সত্যি অপরাধী আমরা খোঁজ পাই তাহলে মাথা ভেঙে দেব একেবারে। দেখ, এতদিন গ্রামে কোনো খারাপ কাজ হয়নি, কিন্তু খগেন ফিরে আসবার পর থেকেই আবার এ সমস্ত চুরি চামারি শুরু হয়েছে। ওই লোকটাই ওরকম, মুখে মিজরির মতো মিষ্টি কথা বলে আর পেছনে গিয়ে পিঠে ছুরি মারে। তোরা একবার ভেবে দেখ, সেদিন পঞ্চায়েত অফিসে তোদের সাথে অত ভালো করে কথা হচ্ছিল, খগেন এসে কিভাবে তোদের মাথাটা খেলো। ঠিক বলেছেন বাবু, এত বড় কাজ একমাত্র ও ছাড়া কারোর পক্ষে করা সম্ভব নয়। সেদিন আমাদের বাড়িতে এসে বলছিল বেটা শুধরে গেছে। কত যে শুধরে গেছে তা আর বলতে হবে না, তা তো কাজই দেখা যাচ্ছে। ছি 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 ছি, এত সব কাণ্ড করে গ্রাম ছেড়ে চলে যেতে হলো, তারপরেও এসে কিনা এরকম বাজে কাজ করছে। আজই আমরা গ্রামের সব মানুষকে জানিয়ে দেব খগেনের চরিত্র সম্পর্কে। সকলের জানা দরকার, তাহলে সবাই সাবধানে থাকতে পারবে। আজকে আমাদের ক্ষতি করেছে, কালকে হতে পারে অন্য কারোর ক্ষতি করবে। তাই কর তোরা, গ্রামের সবার কাছে ছড়িয়ে দে খগেনের আসল চরিত্র সম্বন্ধে। দেখো বুড়িমা, তোমার কাছে এসেছি, আমাদের সমস্যার একটা সমাধান করে দাও। হ্যাঁ, আমরা আর আমাদের গরিবের সংসার চালাতে পারছি না,
তুমি আমাদের এমন কিছু একটা বুদ্ধি দাও যাতে আমাদের জীবনটা একটু সুখের হয়। তা সুখ চাইলে তো নিজেদের মতন স্বাধীনভাবে চলতে হবে রে। তোরা এতদিন নিজেদের স্বামীর ভরসায় চালিয়ে এসেছিস। তোদের স্বামীরা তোদের সংসার চালানোর জন্য যথেষ্ট কষ্ট করে, তারপরেও যখন সংসারের অভাব যাচ্ছে না, তখন নিজেরা কিছু কর। কি করব সেটাই তো বুঝতে পারছি না বুড়িমা। আর সেই জন্যই তো তোমার কাছে এলাম, তুমি কিছু বুদ্ধি দাও না আমাদের। তোরা একটা দোকান কর। কি বলছো কি, আমরা করব দোকান? হ্যাঁ, সাধারণ দোকান তো আর করতে বলিনি। তবে কিসের দোকান করার বুদ্ধি দিচ্ছেন আপনি? তোরা দুজনে সব থেকে ভালো কি রান্না করতে পারিস বলতো? আমি খুব ভালো পায়েস বানাতে পারি। আরে আমিও তো খুব ভালো পায়েস বানাতে পারি গো। ব্যাস, তাহলে তো হয়েই গেল সমস্যার সমাধান। কিভাবে হলো? আমি তোদের যে দোকান খোলার বুদ্ধি দিচ্ছিলাম, সেটা এমনি দোকান হবে না। দেখ, এই ভাতের হোটেল থেকে শুরু করে মাংসের, মাছের সব রকমের হোটেলই তো আছে। কিন্তু কেউ যদি পায়েস খেতে চায়, তার জন্য তো কোনো দোকান নেই। অথচ গ্রামের লোকেরা মিষ্টি খেতে খুব ভালোবাসে। তোরা যেহেতু ভালো পায়েস বানাতে পারিস, তাই আমি বলবো তোরা একটা পায়েসের দোকান দে। আর তোরা করবি আখের পায়েস। আখের পায়েস জিনিসটা নতুন, তাই সবাই খুব পছন্দ করবে এমনিতেই। সেই দোকান হলে দেখবি খুব ভালো করে চলবে। সবাই খুব পছন্দ করবে তোদের হাতের পায়েস রান্না। ঠিক আছে, তাই হবে। তুমি বুদ্ধি দিয়েছো আর আমরা শুনবো না, এরকম কি কখনো হতে পারে? তুমি যখন বড় মুখ করে বলেছো যে আমাদের পায়েসের দোকান খুলতে, আমরা নিশ্চয়ই পায়েসের দোকানই খুলবো। তবে তোমাকে কিন্তু সেদিন প্রথমে পায়েস খেতে হবে আমাদের দোকান থেকে। ঠিক আছে রে, ঠিক আছে। তোদের দোকানের প্রথম খদ্দের নয় আমি হব। এতদিনে আমরা কিছু করতে পারলাম না, কিন্তু আমাদের বউরা ভেবেচিন্তে একটা উপায় বের করেছে। সত্যি ওরা যদি পায়েসের হোটেলটা না করতো, তাহলে সংসার চালানোই মুশকিল হয়ে যেত। আমি তো এই ভেবে চিন্তায় ছিলাম যে দুদিন পর থেকে কি খাবো। তোমার তো তবু দুদিন পর। আমার নিজের ঘরেই তো চাল শেষ হয়ে গেছিল। আমার যে অবস্থা হয়েছিল, তাতে জল গরম করে খাওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। তবে আমি যতদূর জানি, এই কাজের পেছনে বুড়িমার হাত রয়েছে। হ্যাঁ, বুড়িমার বুদ্ধিতেই তো ওরা হোটেলটা করবার সাহস পেয়েছে। আশা করি ওদের পায়েসের দোকানটা ভালোই চলবে। হ্যাঁ, তোমার আর আমার বউ দুজনেই পায়েসটা খুব ভালো রান্না করতে পারে। আর সেটা শুনেই তো বুড়িমা বুদ্ধি দিয়েছিল পায়েসের দোকান করতে, কারণ পায়েসের দোকান এই তল্লাটে কোথাও নেই। সবাই যখন একবার কিনতে শুরু করেছে, তখন দেখবে দোকান ঠিকই চলবে ভালো করে। চলুক চলুক, আমাদের যে অবস্থা, তাতে অন্তত সংসার চালানোর কোনো একটা গতি তো হবে। সংসারটা যদি চলে যায়, তাহলে মাথার উপর থেকে অনেকটা চিন্তা নেমে যায়। তাহলে আমরা ভাবনা চিন্তা করে আমাদের নিজেদের কাজগুলো গোছাতে পারি। জমির বিষয়টা তুমি কিছু ভাবলে? কি আর ভাববো বলো তো, কোথা দিয়ে যে কি হয়ে যাচ্ছে কিছুই তো আর মাথায় আসছে না। তবে আমার এখন মনে হয় আমাদের বাড়ি তৈরির স্বপ্নটা মিথ্যে যাবে না। তুমি ওই স্বপ্ন দেখেই কাটাও। আমি তো জমিটা কিভাবে বাঁচাবো সেই চিন্তাতেই রাতে ঘুমাতে পারছি না। ওপরওয়ালা মুখ তুলে চাইলে দেখবে সব ঠিক হয়ে যাবে। কিরে বেটা খগেন, তুই আমার দিকে ওরকম ভাবে বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছিস কেন? আমি আপনার কি ক্ষতি করেছিলাম যে এবারে ভালো হয়ে ফিরে আসবার পরেও আপনি গ্রামের মধ্যে আমার নামে কুৎসা রটালেন? কেন, কি কুৎসা রটিয়েছি আমি? আপনি জানেন সেটা খুব ভালো করে। আপনি জানেন যে আমি ভালো হয়ে ফিরে এসেছি, তাই আমাকে ভয় পাচ্ছেন আপনি। আর ভয় পাচ্ছেন বলেই গোপাল আর রতনের জমি রাখ নিজে চুরি করিয়ে এখন আমার নামে দোষ চাপিয়ে দিচ্ছেন।
জানেন এমনিতেই গ্রামে আমার নাম খারাপ, তাই সবাই আমার নামে কিছু বললে বিশ্বাস করে নেবে, আর সেটাই করছেন আপনি। তবে এবার আমি মেনে নেব না, এই কথাটা আপনি ভালো করে কান খুলে শুনে রাখুন। কি করবি তুই? এতদিন আমি বেআইনি পথে চলেছি, তবে এবার আইনের পথে আমি প্রতিশোধ নেব। তুই আমাকে আইনের ভয় দেখাচ্ছিস? তুই জানিস এই গ্রামের মোড়ল আমি, আমার হাতে গ্রামের পঞ্চায়েত প্রধান আছে। নিজের পছন্দের পঞ্চায়েত প্রধানকে চেয়ারে বসিয়ে তাকে হাতের পুতুল করে রেখে এখন বড় বড় কথা বলা হচ্ছে। ওটা কি ক্ষমতা বলে, বুঝলে? আমি এবারে সত্যের পথে চলে আপনার এই মিথ্যে ক্ষমতা কেড়ে নিয়ে আপনার মুখোশটা সবার সামনে খুলে দেব। শোন, বেশি বাড়াবাড়ি করিস না, বেশি বাড়াবাড়ি করলে তোকে খুন করে আমি জলে ভাসিয়ে দেব। আমার হারানোর কিছু নেই অবিনাশবাবু, আপনার আছে, তাই ভয়টা আমাকে না দেখিয়ে আপনি নিজে পান, কাজ দেবে। আমাকে হুমকি দিয়েও যে তুই খুব ভালো কাজ করলি সেটা না, তোকে কিন্তু সেটা মনে রাখতে হবে। কি হয়েছে খগেন? এত রাতে আমার কাছে এসেছো তুমি? আমি বেশ ভালো করে জানি অবিনাশবাবু এবং পার্বতী দেবী দুজনে মিলে এই গ্রামের উন্নয়নের সমস্ত টাকা নিজেদের পকেটে ঢোকাচ্ছে। আর শুধু তাই নয়, গোপাল আর রতনের জমির মিথ্যে কাগজ বানিয়ে ওদেরকে ঠকাচ্ছে। তাহলে তুমি কি করতে চাও? আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আগে লোকের ক্ষতি করবার জন্য সারা জীবন চেষ্টা করেছি, কিন্তু নিজে একবার শাস্তি পাওয়ার পরে অনুভব করেছি লোকের খারাপ করা নয়, বরং লোকের ভালো করবার মধ্যেই রয়েছে আসল সুখ। তুমি তাহলে এখন লোকের ভালো করতে চাও? আমি চাই ওই রতন আর গোপালের জমিটা ফিরিয়ে দিতে, আর সেটা বুঝতে পেরেই ওদের জমির সমস্ত আগ কেটে নিয়ে অবিনাশবাবু আমার নামে কুৎসা রটিয়েছে, আমার ঘাড়ে দোষ চাপিয়ে বলেছে যে আমি নাকি ওদের চুরি করেছি। এর একটা উপায় আমার হাতে আছে। উপায় তোমার হাতে আছে বলি আমি তোমার কাছে এসেছি, কারণ অবিনাশবাবু আমাকে হুমকি দিয়েছে আমাকে খুন করে ফেলবে বলে। দেখো, মরতে আমি ভয় পাই না, কিন্তু মরবার আগে যদি একটা কাজের কাজ করে যেতে পারি তাহলে মরেও শান্তি পাবো। অন্তত এই অবিনাশ আর পার্বতী দেবীর মুখোশটা যদি সকলের সামনে খুলে দিয়ে যেতে পারি তাহলে আমার শান্তি। এই নাও খগেন, এইটা একটা গোপন কাগজ। এই কাগজের মধ্যে পার্বতী দেবীর সমস্ত সরকারি টাকা চুরির প্রমাণ রয়েছে। তাছাড়া এই কাগজ প্রমাণ করে দেবে যে গোপাল আর রতনের জমিটা সরকারের নয়, বরং ওদের নিজেদেরই। তুমি কালকেই এটা নিয়ে সবার সামনে অবিনাশ বাবু আর পার্বতী দেবীর মুখোশটা টেনে খুলে দাও। তোমার উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না বুড়িমা। দেখো ভাই, আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। আমি তো মরেই যাব, কিন্তু মরার আগে যদি 1-2টো ভালো কাজ করে যেতে পারি, তাহলে তুমি ওই যে বললে মরার পরেও শান্তি, মরার পরে একটু শান্তি তো পাবো। ঠিক আছে বুড়িমা, তোমার কথা অনুযায়ী আমি কাজ করব। সেদিন তো খুব বড় বড় কথা বলেছিলেন আমাকে রাস্তায় অবিনাশবাবু, আমাকে গ্রামের লোকের সামনে অপদস্থ করতে আপনি এতটুকু ভাবেননি। তাই আজ গ্রামের প্রায় সকলেই যখন পঞ্চায়েতে উপস্থিত রয়েছে, তখন আমি এই কাগজটা নিয়ে এসেছি। কিসের কাগজ এটা? তুমি কিসের কাগজ দেখিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছো খগেন? এসে দেখে যাও, সবাই দেখে যাও, এই অবিনাশবাবু আর পার্বতী দেবীর চিটিংবাজি নমুনা দেখে যাও। এরা সবাই মিলে তোমাদের সততার সুযোগ নিয়ে এতদিন তোমাদের বোকা বানিয়ে এসেছে। তোমরা কেউ বাইরের কোনো খবর রাখো না, তাই তোমরা জানো না যে সরকার থেকে মোটা অঙ্কের টাকা আসে গ্রাম উন্নয়নের জন্য, আর সেই সুযোগ নিয়ে এরা গ্রাম উন্নয়নের সমস্ত টাকা খেয়ে ফেলে। কি বাজে কথা বলছিস তুই? কি বাজে কথা বলছিস? একজন অপরাধীর কাছে কি এখন আমাদের লেকচার শুনতে হবে? আমি অতীতে যাই করে থাকি, আমি এখন ভালো হয়ে গেছি। আর তাছাড়া এই আসল কাগজটা প্রমাণ করে দেবে যে গোপাল এবং রতনের জমি ওদের নিজেদের সরকারের নয়। আসলে ওদের জমির নকল কাগজ বানিয়ে আপনারা সরকারের নাম করে জমিটা নিজেরা হাতানোর পরিকল্পনা করছিলেন। ছি 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 ছি, আপনারা এত নোংরা কাজ করতে পারলেন? রক্ষক হয়ে এত অধঃপতন! হ্যাঁ, বিশ্বাস করে আপনাদের আমরা এই পদে বসিয়েছিলাম, আর সেই পদে কিনা আপনারা আমাদের এত বড় ক্ষতি করবার চেষ্টা করলেন। আমরা ভেবেছিলাম যে খগেন দোষী।
খগেনকে দোষী ভাববার কারণ হচ্ছে খগেন আগে অপরাধ করেছিল, অথচ সে যে ভালো হয়ে এসেছে আমরা বুঝতে পারিনি। আজকে যদি কাগজ না নিয়ে তাহলে আমাদের জমি আপনাদেরকে দিয়ে ফেলতাম। যারা যারা এত বড় অপরাধ করেছে তাদের শাস্তি হওয়ার প্রয়োজন। দেখো দেখো বাবারা, তোমরা যখন ভুল বুঝিয়ে ফেলেছো সবকিছু, তখন আর অস্বীকার করে তো লাভ নেই। আমি লোভের বশে পার্বতী দেবীর সাথে ষড়যন্ত্র করে অনেক টাকা আত্মসাৎ করেছি, সত্যি সত্যি। আমি তোমাদের কথা দিচ্ছি, দুদিনের মধ্যে সেই সমস্ত টাকা দিয়ে গ্রামের উন্নয়ন করবো, উন্নয়ন করার চেষ্টা করবো। হ্যাঁ, এবারের মতো তোমরা আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, আমাকেও তোমরা ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, এইবার থেকে গ্রামের উন্নয়নের কাজে আর কেউ বাধা দিতে পারবে না, আর কারুর জমি কেউ বেআইনি ভাবে হাতিয়েও নিতে পারবে না। ধন্য ধন্য খগেন, একজন অপরাধী হয়েছে সংশোধিত হতে পারে, তোমাকে না দেখলে জানাই ছিল না। তোমার মতো ভালো মানুষ যেন এই দেশের সমস্ত অপরাধী হয়ে উঠতে পারে গো। আজকে তোমাদের জন্য এই দুটো বাজে মানুষের মুখোশ খুলে গেল। বাবা, হ্যাঁ, শুধু তাই নয়, আমার আর তোমার জমি ফিরে পেলাম আমরা। এর জন্য ওপরওয়ালা তোমার উপর যেন দুহাত তুলে আশীর্বাদ করেন। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমি তোমাদের উপকার করতে পেরেছি।